চারোদিকে যদি এরকম লুটেরও বের হয়ে যায় তাহলে মানুষ কি করে বাঁচবে। ফ্লিপকার্টে একটা আমি জিনিস অর্ডার করেছি রাত্রি 12টায়। সকালবেলা 7টার থেকে আমার মোবাইলে ফ্লিপকার্ট থেকে কল আসা শুরু হয়েছে। তারপর আমি কাজের ব্যস্ততায় আমি রিসিভ করতে পারিনি কলটি। তারপর আমি কলটা রিসিভ করেছি। আমাকে বলে কি, আপনি যে কালকে রাত্রেবেলায় একটা পার্সেল অর্ডার করেছেন, পার্সেলটা আমার কাছে এসেছে, তো আমি ডেলিভারি দেব। তা আমি বললাম যে রাত্রি 12টায় পার্সেল এসেছে, আপনি সকালবেলা ডেলিভারি দিবেন, 24 ঘন্টাও হলো না। তারপর বলে যে আপনি যেটা ক্যাশ অন ডেলিভারি করেছেন, তো ক্যাশ অন ডেলিভারি হবে না, ওটা হলো অনলাইন পেমেন্ট করতে হবে, তো আপনি অনলাইন পেমেন্ট করে দিন। আমাকে এই কথা বলল। আমি যদি অনলাইন পেমেন্ট করে দিতাম, ওরা কী করতো, আমার ব্যাংক ব্যালেন্স যা আছে সব কিছু উধাও হয়ে যেত। তো ফ্লিপকার্ট থেকে যে আমরা জিনিসগুলো অর্ডার করি, তো ওরা কিভাবে ফোন নাম্বার পায় হ্যাকারগুলো, আর হলো কিভাবে ওরা জানতে পারে যে কি পার্সেলটা অর্ডার করেছি। এটা কি ফ্লিপকার্টের কোম্পানির থেকে ছেলেগুলো কেমন করছে নাকি অন্য লোক কেমন করছে, ব্যাপারটা আমি জানতে পারলাম না। যাই হোক, তোমরা সবাই সতর্ক হয়ে যাবে। তোমরা যদি অনলাইনে কোনো কিছু অর্ডার করো, অনলাইন পেমেন্ট যদি করো, তাহলে তোমার জিনিসটা বাড়িতেই দিয়ে যাবে। আর ক্যাশ অন ডেলিভারি যখন করবে, তখনও তোমাকে জিনিসটা বাড়িতেই দিয়ে যাবে। এরকম কল আসলে কোনোদিনও টাকা পেমেন্ট করে দিবে না ওরকমভাবে। হ্যাকাররা কিন্তু এইভাবে চারোদিকে লুটপাট করে খাচ্ছে। এরকম একটা ঘটনা হয়েছে।